জামাতে ইসলামের সঙ্গে হেফাজতেরা ছুটে যাবে না। আপনারা জানেন যে জামাত ইসলাম অনেক দিন ধরেই তারা চেষ্টা করছে যে জামাত ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে সব দলগুলো একত্র করে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে এবং তারা ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায়। আসলে তারা ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে একটা সরকার গঠন করবে এবং ইসলামিক সরকার গঠন হবে, যাতে বাংলাদেশে কোনো দুর্নীতি, কালোবাজারি কোনো কিছুই না থাকে। তার জন্য কিন্তু অনেক দিন ধরেই তারা চেষ্টা করে আসছে এবং বিভিন্ন জায়গায় আমরা তাদেরকে দেখেছি যে হেফাজত এবং জামাত তারা একত্র হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্ল্যান করার চেষ্টা করছে কীভাবে আগামীতে ক্ষমতায় যাওয়া যায় এবং কীভাবে কী করা যায়। বিশেষ করে আটদলীয় জোট, আটদলীয় সমন্বয় তারা একটা বিভিন্ন জায়গায় একত্রভাবে গণভোট, পেয়ার এইগুলো নিয়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নামছে। কিন্তু অন্যদিকে বাবুনগরী হেফাজত ইসলামের যে আমির, হেফাজত ইসলামের আমির তিনি কি বললেন? হেফাজত ইসলামের আমির এই বিশেষ করে কালের কণ্ঠ, তারপরে ফেসবুক লাইভে বিভিন্ন জায়গায় একটাই নড়ে চড়ে বসেছে এবং জামাত ইসলাম এটা কোনো ইসলামিক দল না। জামাত ইসলাম নাকি একটা মুনাফিক দল এবং জামাত ইসলাম ক্ষমতায় গেলে নাকি কওমি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে এবং কমই থাকবে না। এবং তারা একটা কথা বারবার বলেছেন যে তিনি বাবুনগরী এর আগেও কথা বলেছেন যে যদি কখনো জামাত ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না এবং তাদের মুখে ইসলাম আসলে কাজে তারা ইসলাম না এবং তারা মদিনার ইসলাম তারা পালন করে না। এটা নিয়েও আসলেই রাজনীতিক ইসলাম দলের ভিতরে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে। আপনারা জানেন রাজনৈতিক ব্যাপারটা খুবই কঠিন, কারণ ইসলামিক যে দল আছে আটটা, তাদের ভিতরে একজন আরেকজনের কোনো মিল নেই। এটা আমরা অনেক আগে থেকেই দেখছি যে এক এক দল এক একভাবে চলে, এক এক দল এক একটা মানে, কিন্তু ইসলামিক দলের ভিতরে ইসলামিক যে দল আছে সেই দলের ভিতরে এক একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই। এর মধ্যে কালের কণ্ঠ থেকে কি বলল দেখেন, জামাত ইসলাম কালের কণ্ঠ থেকে বলছে জামায়াত বাদে ইসলামিক সব দলকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেছেন জামাত ইসলাম আর আমাদের ইসলাম এক নয়, আমরা মদিনার ইসলাম পালন করি, তারা মৌদিফ ইসলাম পালন করে। দেখেন জামাত ইসলাম তিনি যে কথাটা বললেন সেটা হচ্ছে বিশ্লেষণ। জামাত ইসলাম এবং হেফাজত ইসলামের ভিতরে এক নয়। আসলে ইসলামের ভিতরে এত দ্বন্দ্ব কেন? এবং যেই জামাত চাচ্ছে যে ইসলাম দলগুলা ঐক্য সৃষ্টি করে আগামীতে ক্ষমতায় কীভাবে যাওয়া যায়, সেই ইসলামিক দলগুলা যতই নির্বাচন কাছে আসছে ততই কিন্তু সেই জামাত থেকে দূরে থাকার একটা চক্রান্ত চলছে এবং জামাত থেকে তারা দূরে যাবে। কিন্তু দেখেন তারা যতই ইসলামকে একত্র করার চেষ্টা করে ততই যেন ইসলাম আসলে দূরত্ব চলে যায়। কেন আসলে জামাত ইসলামের সাথে তারা সম্পর্ক কেন করতে চায় না? এর আগে আমরা একটা দেখেছি যে ইসলামিক আন্দোলন, তিনিও চরমুনার পীর সাহেব তিনিও বলেছিলেন যে জামাত ইসলামের সাথে যারা যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। কেন বলেছেন? যে জামাত ইসলামের সাথে অনেক দল গেছে, সব দলই ধ্বংস হয়ে গেছে, লাস্টে বিএনপি জামাত ইসলামের সাথে গেছে, বিএনপিও ধ্বংস। তার মানে এখন যে তারা জামাত ইসলামের সাথে জোট করছে বা জামাত ইসলামের সাথে তারা আগামী নির্বাচন করবে বা জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়েছে, সেখানে কিন্তু খালেক মহিউদ্দিন এক টকশোতে জিজ্ঞাসা করেছিল, খালেক মহিউদ্দিন রেজাউল করিমকে, সেখানে রেজাউল করিমকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা তো বলছেন যে জামাতের সাথে যারাই যাবে তারাই ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনারা কেন জামাতের সাথে আসলে? তার মানে আপনারাও কি কখনো ধ্বংস হয়ে যাবেন কিনা? দেখেন ইসলামিক দলের ভিতরে যদিও একটা ঐক্য সৃষ্টি না থাকে, তাহলে এই যে হেফাজতে ইসলামে আমির, যে নায়েবে আমির, তিনি কিন্তু বারবার একই কথা বলছেন। এর আগেও আমরা তার ভিডিও দেখেছি বা তিনি কি বলেছেন সেটাও আমরা দেখেছি। তারা বারবারই বলছে তারা জামাত ইসলামের সাথে তারা জোটবদ্ধ হবে না, জামাত ইসলামের সাথে তারা নির্বাচন করতে যাবে না। কারণ জামাত ইসলাম, তারা বলছে জামাত ইসলাম একটা মুনাফিক বা দালাল, ভণ্ড, বিভিন্ন বিষয় নিয়ে তারা আখ্যায়িত করেছে। কিন্তু এখন কথা হচ্ছে হেফাজতে আমির আরও তিনি বলেন যে জমিয়তে উলামায়ে ইসলাম বাদে অন্যান্য ধর্মভিত্তিক দল জামায়াতের সঙ্গে নির্বাচনের সমঝোতার দিকে যাচ্ছে। হেফাজত সংশ্লিষ্ট দলগুলা
জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, জমিয়ত বিএনপির সঙ্গেও জোট করছে। হেফাজত নেতারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত সময়ে বৈঠক করেছে এবং শনিবার দাউরাতুল ইহসানের সম্মেলনে জমিয়ত নেতারাও ছিলেন। সেখানে বাবুনগরী বলেন, অতীতেও বহুবার ঐক্যের আহ্বান জানিয়েছেন, কিন্তু দুঃখের বিষয় এখনও সেই ঐক্যর পরিবেশ তৈরি হয়নি। তাই পরামর্শ হলো ইসলাম ও ইসলামের মূল ধারা ক্ষতিগ্রস্ত হয় এমন সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। হেফাজতে আমির বলেন, কঠিন সময় অতিক্রম করেছি, এদিকে ইসলাম মুসলিম এবং উম্মার বিরুদ্ধেও ষড়যন্ত্র চলছে এবং বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব ইসলাম মূল্যবোধের অপর নানার মুখে আঘাত আসছে। স্পষ্ট বলতে চাই, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনারের অফিস স্থাপনে চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব ধর্মীয় মূল্যবোধের এক অশনি সংকেত, ইসলাম ও বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। আমরা এখানে কি জানতে পারলাম? এখানে তিনি বলেছেন যে ইসলাম দলগুলা ভিতরে বারবার একটা ঐক্যের সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন এবং ঐক্য সৃষ্টি করার জন্য একটা চেষ্টা চালিয়েছেন, কিন্তু এখনও সেই ঐক্য হয় নাই। কিন্তু তাহলে হেফাজত কি বিএনপির সাথে জোট বাঁধবে কিনা? আপনি দেখেন সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছুই আমরা দেখতে পারছি। কারণ রাজনৈতিক পরিবর্তনটা এমন একটা পরিবর্তন, সেটা রাতে অথবা দিনে বা 2 মিনিট 1 মিনিট আগে সেই পরিবর্তন হয়ে যায়। নির্বাচনের আগে একটা কথা আছে, জামাতের নেতাকে বলছে না যে এপিট ওপিট, রাজনৈতিক দলটাও মনে করে যে বলছে হিন্দু মুসলিম এপিট ওপিট, কিন্তু রাজনৈতিক দলটাও কিন্তু এপিট ওপিট হয়ে গেছে। কখন কোন রাজনৈতিক কার সাথে নির্বাচন করবে, কার সাথে জোট বাঁধবে, এটি নিয়েও কিন্তু একটা নানার বিশৃঙ্খলা দেখা দিয়েছে। অন্যদিকে আপনারা দেখেন যে এনসিপি নেতাকর্মী কেমন, যে এনসিপি গণ অধিকার পরিষদ তারা একত্রে জোট করবে না, আবার জোট করবে, আবার জোট করবে না, এইভাবে তাদের নড়াচড়া চলছে। সেম টু সেম এখন এই যে হেফাজত এবং জামাতে ইসলামের ভিতরে তাদের একটা মনোমালিন্য রয়েছে এবং তারা একে অপরকে দোষারোপ করছে। বিশেষ করে হেফাজত তারা বারবারই একই কথা বলছে, তারা জামাতের সাথে জোটবদ্ধ হবে না এবং আগামী জাতীয় নির্বাচনে জামাতের সাথে তারা সঙ্গবদ্ধ হবে না। কারণ জামাতের সাথে সঙ্গবদ্ধ হলে জামাত মুখেই নাকি ইসলাম বলে, কিন্তু অন্তরে তারা ইসলাম পালন করে না, এমনটাই বলেছেন এই হেফাজতের আমির বাবুনগরী। তিনি যে বলেছেন তারা যে ইসলাম পালন করে তাদের ভিতরে একটা মনোমালিন্য রয়েছে, যেই কারণে তারা তাদের সাথে আগামীতে জুটে যাওয়ার সম্ভাবনা নাই এবং কি তারা বিএনপির সাথেও জোট বাঁধছে এবং বিএনপির সাথেও তাদের আলোচনা চলছে। হয়তো তারা এখন যে বাবুনগরী যে আমিরের বাবুনগরী এবং হেফাজত আমিরের যে বাবুনগরী, তার যে কথা স্পষ্ট, সে অনুযায়ী আমরা বুঝতে পারি তারা হয়তো বিএনপির সাথে আগামী নির্বাচনে জোটবদ্ধ হতে পারে বলে দেখা যাচ্ছে।